দুর্ঘটনার সময় সম্ভবত ঘুমিয়েছিলেন মডেল সনিকা। তার সিট বেল্টও লাগানো ছিল না। প্রাথমিক তদন্তে এমনই ধারণা করছেন পুলিশের একাংশ। আজ ফরেনসিক বিশেষজ্ঞরা গাড়িটি পরীক্ষা করেন। শনিবার ভোররাতে দুর্ঘটনার ঘোর এখনো কাটিয়ে উঠতে পারেননি রাজ্যবাসী। প্রতিশ্রুতিমান মডেলের অপমৃত্যু, হাসপাতালে আরোগ্যের লড়াই লড়ছেন টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ। হাসপাতাল সূত্রে খবর, বিক্রম চট্টোপাধ্যায় এখনও ট্রমার মধ্যে রয়েছেন। তার জিভ কেটে গেছে, চোয়ালে ব্যথা, তাই শক্ত কোনো খাবারই খেতে পারছেন না। জুস আর স্যুপ খাওয়ানো হচ্ছে, কথা বলছেন ইশারায়। বিক্রম একটু সুস্থ হলেই তার বয়ান রেকর্ড করবে পুলিশ। ইতিমধ্যেই তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, সম্পত্তি নষ্ট এবং অনিচ্ছাকৃত খুনের অভিযোগ এনেছে টালিগঞ্জ থানা। গাড়িটি খুঁটিয়ে দেখে ইতিমধ্যেই কিছু ধারণা তৈরি হয়েছে তদন্তকারীদের মনে। তদন্তকারীরা মনে করছেন দুর্ঘটনার সময় সনিকা সম্ভবত ঘুমিয়েছিলেন, তাই গাড়ির ড্রাইভারের পাশের সিট পেছন দিকে হেলানো রয়েছে। সনিকা সিট বেল্ট লাগাননি বলেই ধারণা তদন্তকারীদের। তদন্তকারীরা মনে করছেন দুর্ঘটনা হতেই ছিটকে গিয়ে গাড়ির জানলায় ধাক্কা খান সনিকা। কান দিয়ে রক্তক্ষরণ হয়ে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর। এসবই অবশ্য ধারণা স্তরেই রয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা। 24 ঘন্টার জন্য সন্দীপ সরকার ও অনসূয়া বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা।